ম্যাথ নিয়ে আলোচনা করব। অলরাইট, ওকে, ঠিক আছে। চ্যাপ্টার শেষ করার জন্য এত তারা কেন? চ্যাপ্টার শেষ করে কি করবা? চ্যাপ্টার যেটা ধরছি ওটা ভালো করে পড়ো, এটাই হলো কথা। তাড়াহুড়া কইরো না আর কি। হ্যাঁ, তো দেখো আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে, একটা ফাংশনটার মান কত? 2z - x³ y। তো আমাদেরকে যেটা বললো সেটা হচ্ছে ফাংশনটার বৃদ্ধির হার সর্বোচ্চ কত এবং তা কোন দিকে 1 1 1 বিন্দুর সাপেক্ষে নির্ণয় করো। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে এখন কি করতে হবে? বের করতে হবে। ঠিক আছে, সবাই একটু কোশ্চেনটা তুলে ফেলো, সবাই একটু কোশ্চেনটা তুলে ফেলো। ওকে, ওই যে বললাম তো, মানে ডিসকাউন্টের দিকে সব দিকে যাও না আনটিল অর আনলেস এটা 10 মিনিট স্কুলের কোর্স হয়। ঠিক আছে, সো 10 এমএস এর কোর্সে তোমাকে ডিসকাউন্ট দিলে তুমি বুঝবা যে মানে কোর্সে ডিসকাউন্ট দিছে, কোর্সের কনফিগারেশনটা চেঞ্জ হয়ে যায় নাই, কিন্তু শপিং করতে গেলাম, শপিং করতে গিয়ে দেখি যে শপিং এর কনফিগারেশনটাই চেঞ্জ, এন্ড যেখানে লেখা আছে ডিসকাউন্ট, তো এটা দেখে মানে এমন ছেঁকা খাইলাম যে ডিসকাউন্ট লেখা আছে এখানে, মানে ডিসকাউন্টের জিনিস এখানে লেখা আছে, ওখানে গিয়ে ধরলাম একটা পাঞ্জাবি, একটা নিলাম পাঞ্জাবি, বলে যে ভাইয়া এটা রেগুলার প্রাইস। হোয়াট? ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আর কি কাহিনী। এটা একটা গেম আর কি, ডিসকাউন্টের নামে গিয়ে নিয়ে যাই, পরে গিয়ে দেখি আর ডিসকাউন্ট দেয় নাই। যাই হোক, কোনো ব্যাপার না। আচ্ছা, ওকে 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 ওকে, সো কোশ্চেনটা তুলে ফেলেন সবাই যে phi = 2z - x³ y এই ফাংশনটার বৃদ্ধির হার সর্বোচ্চ কত? এই ফাংশনটার বৃদ্ধির হার সর্বোচ্চ কত এবং তা কোন দিকে 1 1 1 বিন্দুর সাপেক্ষে বের করো। বলো তো এখানে আমাদের প্রথমে কি বের করতে হবে? একটু সবাই কমেন্টে জানাই, এখানে আমাদেরকে প্রথমে কি বের করতে হবে, কি বের করতে হবে সেটা আমরা একটু কমেন্টে জানাই প্লিজ। ওকে, আমরা এখানে আসলে আমাদের কি বের করতে হবে সবাই একটু বলো, এইখানে আমাদেরকে আসলে কি বের করতে হবে সবাই একটু কমেন্টে জানাও। এই যে একটা ফাংশন দিল, এই ফাংশনটা এখানে আসলে কি বের করতে বলছে, কি বের করতে বলছে বলো, কি বের করতে বলছে? তো আমরা বুঝতে পারতেছি এখানে আমাদেরকে প্রথমত যেহেতু একটা ফাংশনের বৃদ্ধির হার সর্বোচ্চ কত সেটা চাইছে, তো একটা ফাংশনের বৃদ্ধির হার সর্বোচ্চ কত সেটা যদি চাই তাহলে আমাদের কি দিয়ে সেটা বের করা লাগে? আমাদের সেটা গ্রেডিয়েন্ট দিয়ে বের করা লাগে। ঠিক আছে, কারণ গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ফাংশনের বৃদ্ধির হার কোন দিকে গেলে সর্বোচ্চ সেইটা কি করে দেয়, সেইটা ডিসাইড করে দেয়। ঠিক আছে, একটা ফাংশনের বৃদ্ধির হার কোন দিকে গেলে ম্যাক্সিমাম সেটা ডিসাইড করে দেয় কে? সেটা ডিসাইড করে দেয় গ্রেডিয়েন্ট। ঠিক আছে, অলরাইট। সো চলো সলিউশনটাতে আমরা যাই, আমরা সলিউশনটাতে যাই। তাহলে আমরা যদি গ্রেড ফাই বের করি, গ্রেড ফাই ইজ ইকুয়াল, তাহলে কি এই যে ভেক্টর অপারেটর ডেল এর সাথে এই ফাই এর ডট গুণনটা করা লাগবে। আচ্ছা, তো চলো আমরা করি। তো আমরা তাহলে করি, গ্রেডিয়েন্ট বের করি। তো ডেল এর মান কত? ডেল ডেল এক্স অফ আই ডেল ডেল ওয়াই অফ জে। আজকে কিন্তু আমি ওয়ান লাইন করব। ঠিক আছে, আজকে কিন্তু আর ক্যালকুলেশনটা তোমাদেরকে ইলাবোরেটলি করব না, আগের ক্লাসে বলছি। ঠিক আছে ভাইয়া, আজকে কি ডিফারেন্সিয়েশন ভেঙে ভেঙে করানোর দরকার আছে? তোমরা বলো, আজকে ডিফারেন্সিয়েশনের ক্যালকুলেশন গুলো আর ভেঙে ভেঙে করানোর দরকার আছে? কালকের ক্লাস যদি বুঝে যাও ডিফারেন্সিয়েশনের ক্যালকুলেশন আর ভেঙে ভেঙে করানোর কোনো দরকার নাই। ওকে, যদি আজকের গতকালকের ক্লাসটা বুঝো তাহলে আজকে এই যে তোমার এই জিনিসটা ভেঙে ভেঙে করানোর কোনো দরকার নেই। তো ফাই এর মান কত? ফাই এর মান হচ্ছে 2z - x³y। অলরাইট, তো চলো আমরা অপারেশনটা একটু করে ফেলি। তাহলে দেখো ডেল ডেল এক্স অফ, এখানে দেখো 2z - x³ ইন্টু আই যোগ ডেল ডেল ওয়াই অফ 2z - x³ ইন্টু জে, এরপরে যোগ আমি এদিকে করতেছি ডেল ডেল জেড অফ 2z - x³ ইন্টু কে। ওকে, অলরাইট, এবার আসেন করে ফেলি। এখানে আসো, ডেল ডেল এক্স অফ 2z কত আসবে? 0 মাইনাস x³ y, y কমন নিলে আর কি থাকবে? 3
এক্স স্কোয়ার থাকবে, ঠিক আছে। এই যে ডেল ডেল এক্স অফ যদি এটা করি তাহলে এই যে মাইনাস, তাহলে ওয়াই যদি নিয়ে ফেলি আর কি থাকবে, ওয়াই যদি আমরা নিয়ে ফেলি তাহলে আর কি থাকবে, ওয়াই যদি আর নিয়ে ফেলি তাহলে আর থাকবে হচ্ছে তোমার এক্স কিউব কে করলে কত 3x স্কোয়ার, এক্স কিউব কে করলে কত হয় 3x স্কোয়ার, আর এখানে একটা কি থাকবে আই থাকবে, এই যে আই আছে আই থাকবে, যোগ এখানে আসো ডেল ডেল ওয়াই অফ 2z কত 0 মাইনাস ডেল ডেল ওয়াই অফ এইটা, তাহলে দেখো x কি y এর সাপেক্ষে y, তাহলে x কিউব ইনটু 1 ইনটু কত j, খেলা শেষ। এরপরে যোগ এটাতে আসো ডেল ডেল z অফ 2z মানে শুধু 2 মাইনাস, তাহলে 2 মাইনাস ব্র্যাকেট দিব কারণ কে আছে একটা, 2 মাইনাস এখানে দেখো ডেল ডেল z অফ x কিউব y তাহলে কত 0, 2 মাইনাস 0 ইনটু কত কে, তাহলে আলটিমেটলি কি আসলো মাইনাস 3x স্কোয়ার y ইনটু i মাইনাস x কিউব j প্লাস 2k। এইটুক আসে আমাদের গ্রেড ফাই এর মান, কত আসে গ্রেড ফাই এর মান আসে জাস্ট এইটুক আসে আমাদের গ্রেড ফাই এর মান, কত আসে এইটুক আসে, এইটুক আসে, এইটুক পর্যন্ত আসো। এইটুক পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো, এইটুক পর্যন্ত কি সবার ক্লিয়ার ভাইয়া? এইটুক পর্যন্ত কি আমরা সবাই বুঝি? এইটুক পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু জানাও। এইটুক পর্যন্ত আমরা সবাই বুঝছি কিনা? লেখা কিছু না বুঝার কি আছে, এত সুন্দর করে লিখলাম তাও বলে লেখা বুঝি না, এইটা আবার কেমন কথা বাবা? এইটুক ক্লিয়ার? থার্ড লাইনে কি করছি ভাইয়া, এই যে এই জিনিসটাকে এটার সাথে একবার করছি, এটার সাথে একবার করছি, এটার সাথে একবার করছি, এই যে ডেল ডেল এক্স অফ এইটা ইনটু আই, ডেল ডেল ওয়াই অফ এইটা ইনটু জে, ডেল ডেল জেড অফ এইটা ইনটু কে, দ্যাটস ইট। ওকে, তো এরপরে নরমাল ডিফারেন্সিয়েশন, নরমাল ডিফারেন্সিয়েশন দেখো ডেল ডেল এক্স অফ 2z এর মান কত 0, এই যে 0 মাইনাস ডেল ডেল এক্স অফ x কিউব y, yটা হচ্ছে এখানে yটা হচ্ছে কনস্ট্যান্ট সামনে চলে আসলো, তাহলে ডেল ডেল এক্স অফ x কিউব, তাহলে উপরে 3 আছে, তাহলে 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1 তার মানে 3x স্কয়ার প্লাস ডেল ডেল y অফ 2z কত 0 মাইনাস ডেল ডেল y অফ x কিউব y, তাহলে x কিউবটা এখানে কনস্ট্যান্ট, x কিউব সামনে চলে আসলে ডেল ডেল y অফ y এর মান কত 1 ইনটু j, এই যে j প্লাস এখানে দেখো ডেল ডেল z অফ 2z, ডেল ডেল z অফ 2z করলে 2 সামনে চলে আসবে শুধু 1, তাহলে 2 মাইনাস এখানে ডেল ডেল z অফ x কিউব y, z এর কোনো ফাংশন নাই 0 ইনটু k, তারপরে জাস্ট জিনিসটা লিখলাম, ইজি একদম ইজি। এখন বুঝছো? এখন আশা করি বুঝছো। তো এখন আমাদের এই যে গ্রেড ফাই, এই যে এই মানটা বের হইছে, এই যে এই মানটা বের হলো, এটার মানই তো এটা, তাই না? এটাই তো বের হইছে ভাই এটা, তাই না? তো এখন এই ফাংশনটা 1 1 বিন্দুর সাপেক্ষে কত দেখি, তাহলে এইটি এখন আমরা দেখবো 80 1 1 1 বিন্দুর সাপেক্ষে, তার মানে x এর মানও 1, y এর মানও 1, z এর মানও 1। দেখো x এর মানও 1, y এর মানও 1, z এর মানও 1, তাহলে দেখো কি দাঁড়াই 1 1 বিন্দুর সাপেক্ষে হলে, তাহলে দেখো মাইনাস 3 x এর মান 1 1 স্কয়ার ইনটু 1 ইনটু i মাইনাস এখানে দেখো 1 কিউব ইনটু j প্লাস 2k, তাহলে কি দাঁড়াই মাইনাস 3i মাইনাস j প্লাস 2k। তাহলে এখানে বিন্দুগুলো কি কি আসে, তাহলে কোন দিকে সেটা কিভাবে বের করব, তাহলে এখান থেকে আমাদের স্থানাঙ্কগুলো কি কি আসে, এখান থেকে আমাদের স্থানাঙ্ক আসে -3 -1 আর 2 এর দিকে, ঠিক আছে, এই স্থানাঙ্কের দিকে। তাহলে কোন দিকে গেলে পাবো আমরা, তাহলে আমরা এই ফাংশনটার সর্বোচ্চ বৃদ্ধির হার এই জায়গাতে গেলে পাবো, -3 -1 2 এই দিকে গেলে পাবো। তাহলে দেখি চলো মিলাইনি, আচ্ছা এখানে পুরোটা আসে নাই, আচ্ছা তো যাই হোক
এই দিকে গেলে পাবো। ঠিক আছে, এই যে দেখো -3 -1 2, এই যে -3 -1 2, এই দিকে গেলে পাবো। কোন দিকে? এই যে এর দিকে গেলে পাবো। ক্লিয়ার সবার? যাদের নেটওয়ার্কের সমস্যা তোমরা নেটওয়ার্ক ঠিক করে নাও, আমাদের দিক থেকে নেটওয়ার্ক একদম ঠিকঠাক আছে। ওকে, আমাদের দিক থেকে নেটওয়ার্কের কোনো সমস্যা নাই, আমাদের দিক থেকে নেটওয়ার্ক একদম ঠিকঠাকই আছে ভাইয়া। ওকে, সবার ক্লিয়ার কিনা বলো? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা বলো? সবার লেখা হলে ডান লিখো। ঠিক আছে, -3i - j + 2k। তাহলে দেখো এই যে -3i - j + 2k, তোমাকে যদি এটার মান বের করতে বলে সর্বোচ্চ কত, মানটা কত সেটা যদি বের করতে বলে তাহলে কি করবা? মান। তাহলে এটার মান, এটার মানটা কত, এটার মানটা যদি আমরা বের করতে চাই, মানে সর্বোচ্চ মানটা আর কি, গ্রেডিয়েন্টের যদি তোমাকে মানটা বের করতে বলে, ফাংশনটা না, যদি মানটা বের করতে বলে কি করবা? এই যে √, কত হবে? -3 হোল স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে দেখো 9 + 1 + 4, তাহলে √, কত? 9 4 13 13 14। ওকে, সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? সবার ক্লিয়ার কিনা জানাও, সবাই বুঝতে পারছি কিনা জানাও। সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারলাম কিনা একটু জানাও, কমেন্টে জানাও। ঠিক আছে, সবার ক্লিয়ার? অল রাইট, ক্লিয়ার? ক্লিয়ার না সবার? ওকে, মান কেমনে আসলো ভাই? এটা ভেক্টরের নরমাল মান বের করার ফর্মুলা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ভেক্টরের নরমাল মেথডে মান বের করার ফর্মুলা। ঠিক আছে, ভেক্টরের নরমাল মেথডে মান বের করার ফর্মুলা হচ্ছে এটা। ওকে, ভেক্টরের নরমাল মেথডে মান বের করার ফর্মুলা হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, তো এখন দেখো ডাইভারজেন্স অপারেশন, ডাইভারজেন্স। ওকে, ডাইভারজেন্স। আচ্ছা, তো ডাইভারজেন্স বোঝানোর আগে তোমাদের একটা জিনিস বুঝাই, একটা জিনিস একটু খেয়াল করে দেখো, ডাইভারজেন্স, তাই না? ডাইভারজেন্স, তো ডাইভারজেন্স জিনিসটা, ডাইভার্স হওয়া মানে কি? ছড়িয়ে পড়া। ঠিক আছে, ডাইভার্স মানে হচ্ছে ছড়িয়ে পড়া, ডাইভারজেন্স মানে হলো খাঁটি বাংলা ভাষায় বুঝবা হলো ছড়িয়ে পড়া। ডাইভারজেন্সের একটা সর্বনিম্ন মান বের করার কোনো ফাংশন নাই, কারণ গ্রেডিয়েন্ট অলওয়েজ ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে কাজ করে। গ্রেডিয়েন্ট কি করে? গ্রেডিয়েন্ট অলওয়েজ ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে কাজ করে। ঠিক আছে, সর্বোচ্চ কত সেটা বের করতে সহায়তা করে। ছড়িয়ে পড়া, সো ডাইভারজেন্সের বিপরীত হলো কি? ডাইভারজেন্সের বিপরীত হলো কনভারজেন্স। কনভারজেন্স,
কনভার্জেন্সের জন্য তুমি একদম খাঁটি বাংলা ভাষায় মাথায় রাখবা এক বিন্দুতে এসে মিলিত হওয়া। এক বিন্দুতে এসে মিলিত হওয়া, ঠিক আছে। ডাইভারজেন্স মানে হচ্ছে ছড়িয়ে পড়া, ডাইভার্স করবে, ছড়াই পড়বে। আর কনভার্জেন্স মানে হলো এক বিন্দুতে এসে কি হবে, এক বিন্দুতে এসে মিলিত হবে, ঠিক আছে। ডাইভারজেন্স মানে ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়া। আর কনভার্জেন্স মানে হলো এক বিন্দুতে এসে মিলিত হওয়া। ওকে, কনভার্জেন্স মানে কি? কনভার্জেন্স মানে হচ্ছে এক বিন্দুতে এসে কি হওয়া, এক বিন্দুতে এসে মিলিত হওয়া। তো এখন একটা জিনিস দেখো, মনে করো যে কোনো এটা হচ্ছে মনে করো একটা একক ক্ষেত্রফল, ঠিক আছে। তো এই যে এইখান থেকে যদি ছড়াই পড়ে, ধরো আলোক রশ্মি ছড়াই পড়তেছে, আলোক ফ্লাক্স ছড়াই পড়তেছে, আলোক ফ্লাক্স মনে করো ছড়াই পড়তেছে, ঠিক আছে। আবার আরেকটা জায়গায় আরেকটা জিনিস এরকম হতে পারে যে এখানে এসে এসে কি হচ্ছে, মিলিত হচ্ছে, ঠিক আছে। সো এখানে ডাইভারজেন্স কোনটা, কনভার্জেন্স কোনটা? এই যে এটা হচ্ছে ডাইভারজেন্স, এটাই হলো তোমার ডাইভারজেন্স। আর এই যে এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে কনভার্জেন্স, ঠিক আছে। আবার ধরো ছড়াইও পড়লো না, নির্গত হইলো না, মানে ধরো এখান থেকে কি হচ্ছে, আলোক ফ্লাক্স ধরো নির্গত হচ্ছে, আলোক ফ্লাক্স নির্গত হচ্ছে, আলো নির্গত হচ্ছে, আলোক ফ্লাক্স কি হচ্ছে, নির্গত হচ্ছে। আবার এখানে আলোক ফ্লাক্স এসে এক বিন্দুতে এসে মিলিত হচ্ছে। সো দ্যাট ইজ ডাইভারজেন্স এন্ড দ্যাট ইজ কনভার্জেন্স। আবার যদি এই দুই রকম না হয়ে, ঠিক আছে, এই দুই রকম না হয়ে যদি এমন হয় যে মনে করো এই যে এরকম হয়, যে পরিমাণ ফ্লাক্স ঢুকতেছে একই পরিমাণ ফ্লাক্স মনে করো বের হয়ে যাচ্ছে, যে পরিমাণ ফ্লাক্স এখানে ঢুকতেছে একই পরিমাণ ফ্লাক্স মনে করো বের হয়ে যাচ্ছে। তার মানে এখানে এটা হচ্ছে আগত ফ্লাক্স, এটা হচ্ছে নির্গত ফ্লাক্স। লিখো, এটা হচ্ছে আগত ফ্লাক্স, এটা হচ্ছে আগত ফ্লাক্স, আগত ফ্লাক্স। ফ্লাক্স মানে আলোক ফ্লাক্স আর কি। আর এটা হচ্ছে কি, নির্গত ফ্লাক্স, নির্গত ফ্লাক্স। তো দেখলাম ফ্লাক্স যদি ছড়াই পড়ে ডাইভারজেন্স, ফ্লাক্স যদি এসে মিলিত হয় কনভার্জেন্স। আর দেখো এখানে যে পরিমাণ ফ্লাক্স আগত একই পরিমাণ নির্গত। সো যদি লিখো, যদি আগত ফ্লাক্স এবং নির্গত ফ্লাক্স, যদি আগত ফ্লাক্স এবং নির্গত ফ্লাক্স একই হয়, আগত বা নির্গত ফ্লাক্স যদি একই হয় বা সমান হয়, যদি আগত ফ্লাক্স এবং নির্গত ফ্লাক্স একই হয় কিংবা সমান হয়, সেক্ষেত্রে তাকে সলিনয়েড বলে। সেক্ষেত্রে তাকে কি বলে, সলিনয়েড বলে, সলিনয়েড। তো এই কেসটাকে কি বলা হবে, এই কেসটাকে বলা হবে হচ্ছে সলিনয়েড, ঠিক আছে। ফ্লাস্ক, হ্যাঁ। তো এই যে এই জিনিসটারে কি বলা হবে, এই জিনিসটারে বলা হবে সলিনয়েড। মানে যে ক্ষেত্রে তোমার আগত ফ্লাক্স আর নির্গত ফ্লাক্সের মান সমান, সেক্ষেত্রে তাকে কি বলে, তাকে সলিনয়েড বলে। সো আলোক ফ্লাক্স আর কি, মানে কোন বিন্দু উৎস থেকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ আলোক রশ্মি নির্গত হচ্ছে, বা কোন বিন্দু উৎসের মধ্যে একক ক্ষেত্রফলের মধ্যে কি পরিমাণ আলোক রশ্মি আসতেছে, ওটাই হলো ফ্লাক্স। এইটা তোমাদের তো আসলে 9-10-এ আগের কারিকুলামের বই ছিল না, আমরা যারা আগের কারিকুলামে ছিলাম, মানে আমি তো এসএসসি পরীক্ষা দিছি হচ্ছে, মানে মেট্রিক পরীক্ষা ক্লাস 10-এ মেট্রিক পরীক্ষা দিছি হচ্ছে 2013 সালে, ঠিক আছে। 2013 সালে তোমরা কোন ক্লাসে ছিলা? ওকে। সো ফ্লাক্স মানে কি, ফ্লাক্স মানে হচ্ছে তোমার
আলোক রশ্মি, আলোক ফ্লাক্স, আলো বের হওয়া ভিতরে আসা এরকম। চুম্বক ফ্লাক্স হয়, তড়িৎ ফ্লাক্স হয়, তড়িতের কাহিনী, চুম্বকের কাহিনী, আলোর কাহিনী, সেই ক্ষেত্রে আলোর কাহিনী নিয়ে কাজ করবে। ওকে, পানির ফ্লো হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। দেখো তো আগত ফ্লাক্স আর নির্গত ফ্লাক্স এগুলো যদি সমান হয় তারে কি বলে? সলিনয়েড বলে। তাহলে সলিনয়েডের সংজ্ঞাটা কি লিখো, সলিনয়েডের সংজ্ঞাটা লিখো। সলিনয়েডের সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি এখানে, লিখো। সলিনয়েডের সংজ্ঞাটা যদি লিখি, কোন, আচ্ছা এই ক্ষেত্রে ডাইভারজেন্সের মান কত কেউ বলতে পারবা? এই ক্ষেত্রে ডাইভারজেন্সের মান কত কেউ বলতে পারবা? এনিওয়ান? এই ক্ষেত্রে ডাইভারজেন্সের মান কত? এই ক্ষেত্রে ডাইভারজেন্সের মান কত কেউ বলতে পারবা? এই ক্ষেত্রে ডাইভারজেন্সের মান কত? এই যে এখানে ডাইভারজেন্সের মান কত বলো ভাইয়া? তোমরা পেঁচানো যে কুণ্ডলী সলিনয়েডের কথা বলতেছো এটা ওই সলিনয়েড না, এটা জাস্ট ডাইভারজেন্সের একটা স্পেশাল কেস যেটাকে সলিনয়েড বলা হয়। সলিনয়েড এখানে একটা কেসের নাম। তো এখানে তো ডাইভার্স হচ্ছে না, কনভার্স হচ্ছে না, এখানে ডাইভারজেন্সের ভ্যালু হচ্ছে 0 0। তাহলে দেখো কোন ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স, কোন ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হলে তাকে কি বলে? সলিনয়েড বলে। কোন ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হলে তাকে কি বলে? সলিনয়েড বলে। ওকে, তো ডাইভারজেন্সকে আসলে কিভাবে প্রকাশ করা হয়? এই যে মনে করো ডাইভ ভি, এই ডাইভ ভি মানে হলো ডাইভারজেন্স, ডাইভ ভি মানে হচ্ছে ডাইভারজেন্স, এটার মানে কি? ডাইভারজেন্স। তো সলিনয়েডের ক্ষেত্রে ডাইভ ভি এর মান কত? ডাইভারজেন্স অফ ভি এর মান কত? 0। সলিনয়েডের ক্ষেত্রে ডাইভারজেন্স অফ ভি এর মান কত? 0। ওকে, এইটুক ক্লিয়ার কিনা? এইটুক সবার ক্লিয়ার কিনা? এগুলো হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স, এগুলো হলো ডাইভারজেন্সের কি? ফিজিক্যাল সিগনিফিকেন্স। ওকে, এই জিনিসগুলো হচ্ছে ডাইভারজেন্সের ফিজিক্যাল সিগনিফিকেন্স। সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? এগুলো হলো হচ্ছে ডাইভারজেন্সের ফিজিক্যাল সিগনিফিকেন্স। সবার ক্লিয়ার কিনা বলো? ডাইভারজেন্স আসলে কি কাজ করে? যেমন গ্রেডিয়েন্ট কি করে? একটা স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধির হারটা নির্দেশ করে। আর গ্রেডিয়েন্টে কি হয়? একটা স্কেলার ফাংশন ভেক্টর ফাংশনে কনভার্ট হয়, একটা স্কেলার ফিল্ড ভেক্টর ফিল্ডে কনভার্ট হতো গ্রেডিয়েন্টে। ডাইভারজেন্স কি করবে? ডাইভারজেন্স একটা ভেক্টর ফিল্ডকে স্কেলার ফিল্ডে কনভার্ট করে। গ্রেডিয়েন্ট, সরি, ডাইভারজেন্স একটা ভেক্টরকে কি করবে? একটা স্কেলারে কনভার্ট করবে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট যা করতো ডাইভারজেন্স ঠিক তার অপোজিটটা করবে। গ্রেডিয়েন্ট যা করতো ডাইভারজেন্স ঠিক তার অপোজিটটা করবে। গ্রেডিয়েন্ট যা করতো ডাইভারজেন্স ঠিক তার অপোজিটটা করবে। মানে গ্রেডিয়েন্ট কি করতো? গ্রেডিয়েন্ট একটা স্কেলার ফিল্ডকে একটা ভেক্টর ফিল্ডে কনভার্ট করতো, আর ডাইভারজেন্স একটা ভেক্টর ফিল্ডকে একটা স্কেলার ফিল্ডে কনভার্ট করবে। ওকে, তো আমরা মোটামুটি ডাইভারজেন্সের বিশদ কিছু জিনিসপাতি জানলাম। এখন আসো, ক্যালকুলেশনটা গ্রেডিয়েন্টের মতোই। ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি নামক একটা রাশির ডট গুণনকে ডাইভারজেন্স বলে। ঠিক আছে, আসো তাহলে এখানে দেখো, কোন মুভিং ক্ষেত্রের কোন বিন্দু কতটুকুন ডাইভার্স করতেছে তার পরিমাণ, মানে একটা বিন্দু দিয়ে কি পরিমাণ আলোক রশ্মি বের হয়ে যাচ্ছে, কি পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখো না, ফারাক্কা বাঁধ খুলে দিছে, পানি গড়গড় গড়গড় করে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডম্বুর বাঁধ খুলে দিছে, পানি বের হয়ে যাচ্ছে। ওটাই হলো ডাইভার্স করা। ঠিক আছে, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে এদিকে মনে করো, এই যে কোনো মুভিং ফিল্ড, মনে করো এটার মধ্য দিয়ে পানি কি করতে পারে ভাইয়া? এটার মধ্য দিয়ে পানি মুভ করে 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 এই যে বের হতে পারে। ঠিক আছে, সো এটা মুভিং ফিল্ড কেন? এটার মধ্য দিয়ে যে কোনো কিছু মুভ করতে পারে, তাই না? সো হোয়াট ইজ মুভিং ফিল্ড? যে ফিল্ডের মধ্য দিয়ে যে কোনো কিছু মুভ করতে পারে। এটা হতে পারে একটা ভর, হতে পারে একটা অবজেক্ট, হতে পারে লিকুইড ম্যাটার, হতে পারে গ্যাস, হতে পারে কঠিন, হতে পারে তরল। ঠিক আছে, এনিথিং, হতে পারে ওয়াটার, হতে পারে ওয়েভ, হতে পারে পার্টিকেল, হতে পারে অ্যাটম,
এনিথিং, ঠিক আছে? তাহলে একটা মুভিং ফিল্ড যেটা সবকিছুকে মুভ করাইতে পারে, তো কোনো মুভিং ফিল্ডের থেকে কোনো কিছু যদি ফ্লো নিয়ে বের হয়ে যায়, ওই ফ্লোটাই হলো কি ডাইভার্স করা বলে, ডাইভারজেন্স হলো এটাই, ঠিক আছে? এই যে যেমন বাথ দিয়ে যে স্পিডে পানি ফ্লোতে বের হয়ে যাচ্ছে, সো দ্যাট ইজ অলসো ডাইভারজেন্স, ইউ ক্যান অলসো কল ইট আ ডাইভারজেন্স। ওকে, সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেখো এটা একটা মুভিং ফিল্ডের ভিতরের অংশ, তো এই যে দেখো পানিগুলো কি হচ্ছে, পানিগুলো বের হচ্ছে, ঠিক আছে? এই যে দেখো পানিগুলো কি হচ্ছে, দেখো পানিগুলা বের হচ্ছে, ঠিক আছে? তো এই যে দেখো পানিগুলো বের হচ্ছে, পানিগুলো দেখো মুভিং ফিল্ডের মধ্য দিয়ে পানিগুলো বের হচ্ছে, এই যে দেখো। তো এই যে এই জিনিসটাই হলো ডাইভার্স করা, এই যে আইসা বের হয়ে চলে যাচ্ছে, আইসা বের হয়ে চলে যাচ্ছে, আইসা বের হয়ে চলে যাচ্ছে, এটাই হলো বেসিক্যালি ডাইভারজেন্স। ওকে, তাহলে ডাইভারজেন্সের ক্যালকুলেশনটাও কি, আচ্ছা ডাইভারজেন্স কি করে তাহলে? আচ্ছা দেখো আরো একটা জিনিস যেটা গতকালও বলছিলাম, লিখে দিচ্ছি। ডাইভারজেন্স কোন ভেক্টর ফিল্ডকে, ভেক্টর ফাংশনকে, ভেক্টর ভে দিয়ে ভেক্টর, ভেক্টর ফাংশনকে কোথায় কনভার্ট করে? স্কেলার ফাংশনে কনভার্ট করে। স্কেলার ফাংশনে কি করে? পরিণত করে। ডাইভারজেন্স কোন ভেক্টর ফাংশনকে কি করে? স্কেলার ফাংশনে পরিণত করে। এগুলো একটু লিখে ফেলো, এগুলো একটু লিখে ফেলো ভাইয়া, একটু লিখে ফেলো সবাই। একটু সবাই লিখে ফেলো। সবাই একটু লিখে ফেলো। সবার লিখা হলে একটু ডান লিখো, সবার লিখা হলে একটু ডান লিখো তো। সবার লিখা হলে একটু ডান লিখো, টাইম দিচ্ছি আমি। এই পেজ কি সবার লিখা হয়েছিল? এই পেজ সবার লিখা হয়েছে কিনা বলো? এই পেজ কি সবার লিখা হয়েছে? এই পেজটা কি সবার লিখা হয়েছে? ওকে, অল রাইট, ওকে ওকে ওকে, তো আসো এটা একটু দেখো। আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে ভি ইকুয়াল 3x² y i এত এত যে এত এত, বিশাল একটা ফাংশন দেওয়া আছে। এই ক্ষেত্রটার 3 to -1 বিন্দুতে ডাইভারজেন্স কত সেটা বের করতে বলছে। কোশ্চেনটা তুলো, কোশ্চেনটা তুলো। এই ফাংশনটার এত এত বিন্দুতে ডাইভারজেন্স কত বের করতে বলছে। একটা ফাংশনের এত এত বিন্দুতে ডাইভারজেন্সের মান কত, আমরা এখন সেটা বের করব, ঠিক আছে?
একটা ফাংশনের এত এত বিন্দুতে ডাইভারজেন্স কত সেটা আমরা এখন কি করব, সেটা আমরা এখন বের করব। ওকে, ভালো করে দেখো। v ইকুয়াল 3x² মাইনাস 5z² 6x ইন্টু j মাইনাস 10y² j ইন্টু k, এই ক্ষেত্রটার 3, 2, -1 বিন্দুতে ডাইভারজেন্সের মান কত, 3, 2, -1 বিন্দুতে ডাইভারজেন্সের মান কত সেটা বের করো। ভাইয়া আমার প্রথম কোশ্চেন, এই ফাংশনটাকে একটা স্কেলার ফাংশন নাকি ভেক্টর ফাংশন সেটা একটু বলো। এটা কি আমার একটা স্কেলার ফাংশন নাকি ভেক্টর ফাংশন, সবাই একটু কমেন্টে জানাও। ঠিক আছে, কামরুন নাহার শ্রাবণী এক কমেন্ট বারবার কইরো না বাবা, আগে এইগুলা পড়ো। ঠিক আছে, আগে এইগুলা পড়ো। এই কোশ্চেনটা তুমি গ্রুপে সাবমিট করো, কেউ না পারলে এরপর আমি দেখাই দিব। ঠিক আছে, লন আর দিয়া তীর চিহ্ন দিছো, এটা তো আমার নিজেরই মাথার উপর দিয়ে যাইতেছে। কোশ্চেনটা কই পাইছো? শুধু লন আর হইতে পারে, লন আর দিয়ে আবার তীর চিহ্ন একটা দিছো। আচ্ছা এটা যাই হোক, এটা এটা একটা স্কেলার ফাংশন নাকি ভেক্টর ফাংশন সবাই একটু কমেন্টে জানাও। এই যে ভি ইকুয়াল এত এত এত, এটা কি একটা স্কেলার ফাংশন নাকি ভেক্টর ফাংশন? ভেরি গুড। সো আমাদের প্রথম কনসার্ন ইজ এটা হচ্ছে একটা ভেক্টর ফাংশন। ওকে, তো ডাইভারজেন্সের ফর্মুলা কি তাহলে দেখো, আর একটা জিনিস দেখো, ডাইভারজেন্সের ফর্মুলা দেখো সেম গ্রেডিয়েন্টের ফর্মুলার মতো সেম। তোমাদের বইতে একদম সহজ সংজ্ঞা হচ্ছে, সেটা হলো এটা, ভেক্টর অপারেটর ডেল মানে ন্যাপলা আর কি। হ্যাঁ, ডেল এর সাথে ভি এর ডট গুণনকে ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর ডট গুণনকে কি বলে? ডাইভারজেন্স বলে। ডাইভারজেন্স বলে। ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর ডট গুণনকে কি বলে? ডাইভারজেন্স বলে। ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর যেটা ডট গুণন, ভেক্টর অপারেটর ডেল এর সাথে, ভেক্টর অপারেটর ডেল, এই ডেল এর সাথে ভি এর যেটা ডট গুণন সেটাকে কি বলে? ডাইভারজেন্স বলে। ওকে, ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর ডট গুণনকে কি বলে? ডাইভারজেন্স বলে। ডাইভারজেন্স। আচ্ছা, তার মানে এই যে ডেল ইজ ইকুয়াল, সরি, ডাইভ ভি, ডাইভারজেন্স কে প্রকাশ করা হয় কিভাবে? ডাইভারজেন্স কে প্রকাশ করা হয় হচ্ছে ডিআইভি মানে ডাইভারজেন্স, ডাইভ ভি সমান এই যে ভেক্টর অপারেটর ডেল, ডেল এর সাথে ভি এর যে ডট গুণন, এটাই হলো কি? এটাই হলো হচ্ছে ডাইভারজেন্সের ফর্মুলা। ঠিক আছে, এখানে তোমার তীর চিহ্ন দেওয়ার দরকার পড়ে না, এই তীর চিহ্নটা না দিলেও চলে, এই তীর চিহ্নটা না দিলেও চলে, ডাইভ ভি। ঠিক আছে, ডেল ডট ভি। ঠিক আছে, সো ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর ডট গুণনকে কি বলে? ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর ডট গুণনকে ডাইভারজেন্স বলে। ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর ডট গুণনকে কি বলে? ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর ডট গুণনকে ডাইভারজেন্স বলে। ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর ডট গুণনকে ডাইভারজেন্স বলে। ওকে, অলরাইট। তো এখন কথা হচ্ছে দেখো, তাই এটা তো বুঝছি, তাহলে চলো এই অপারেশনটা করি, তাহলে চলো সলিউশনটাকে করি। একটু দেখো, পারবা, সবাই পারবা। তাহলে দেখো তাহলে ডাইভ ভি, ডাইভারজেন্স অফ ভি সমান এই যে ডেল ডট গুণন ডেল ডট ভি। তাহলে হচ্ছে ডেল মানে কি? ওই যে ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে ইনটু কত? এই যে এটা ভিটা লিখো, তাহলে দেখো এটা বিশাল ক্যালকুলেশন হবে। 3x² ইনটু আই প্লাস 5z² মাই গড মাইনাস 6x ইনটু জে মাইনাস 10y² z ইনটু কে লিখলাম। ঠিক আছে, লিখলাম। আচ্ছা, তো এইটুক ক্লিয়ার। এখন এই লাইনের পরে তোমরা যদি একটা ছোট খাটো বেসিক যদি বুঝো, তাহলে তোমাদের ক্যালকুলেশনটা একটু কমে আসবে। তো তোমরা একটু আমাকে কমেন্টে জানাও, তোমরা কি ওই ছোটখাটো বেসিকটা বুঝে করতে চাও নাকি লেন্দি করতে চাও? তোমরা জানাও,
ছোট একটা ট্রিক যদি তোমরা শিখে ফেলো তাহলে কিন্তু তোমাদের জন্য মোটামুটি ইজিয়ার, আর ট্রিকটা না জানলে কিন্তু কঠিন। তোমরা একটু জানাও আমাকে, তোমরা ট্রিক শিখে করতে চাও নাকি ট্রিক না শিখে সবগুলা নিয়েই করতে চাও? ট্রিক শিখে করলে কাহিনী কম, ক্যালকুলেশন কম, খেলা সোজা। আর যদি ট্রিক ছাড়া যদি র্যান্ডম মেথডে করতে যাও তাহলে কাহিনী বেশি, ক্যালকুলেশন বেশি, শেখাটা একটু কঠিন। ওকে, তাহলে একটু একটা জিনিস খেয়াল করো, ভালো করে বুঝছো কথাটা। তুমি প্রথম অপারেশনটা দেখো, ডেল ডেল এক্স নিয়ে আর আই নিয়ে তোমাকে এই পুরাটা করতে হবে না, এই পুরাটা করতে হবে না ভাইয়া, পুরাটা করতে হবে, তাই না? তো দেখো যেটা হবে সেটা হচ্ছে, তুমি যখন এই যে ডেল ডেল এক্স অফ আই নিয়ে এই পুরাটা করবা, তো একটা জিনিস একটু মাথায় রাখবা, আমরা সবাই জানি আই ডট আই সমান 1, আবার আই ডট জে সমান কত 0, আই ডট কে সমান কত 0, এগুলো তো আমরা জানি, তাই না? তার মানে তুমি এই যে ডেল ডেল এক্স অফ আই নিয়ে তুমি এইগুলোর মধ্যে যাই করো না কেন, এই যে আই আর জে যদি গুণ করো 0 আসবে, তাহলে তোমার এটা করার দরকার আছে নাই। মাইনাস তুমি এটা দিয়ে যদি এটারও ক্যালকুলেশন করো, এই যে আই ডট কে সমান কি আসবে 0 আসবে, তার মানে এই দুইটা ক্যালকুলেশন আই এর জন্য জে আর কে সবসময় কি হবে 0 হবে না ভাইয়া? দেখো আই এর জন্য জে আর কে, এই যে জে যুক্ত টার্মটা আর কে যুক্ত টার্মটা কি থাকবে, অলওয়েজ 0 থাকবে, কারণ এই যে আই ডট জে ইকুয়াল 0, আই ডট কে ইকুয়াল 0। ঠিক কিনা, বুঝছো কিনা বলো? ডেল ডেল এক্স অফ আই দিয়ে তুমি যখন এই যে আই এর টার্মটাকে করবা, জে এর টার্মটাকে করবা, কে এর টার্মটাকে করবা, আই এর টার্মটা অবশিষ্ট থাকবে, বাকি সবগুলা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, আর আই এর টার্মে আই এবং আই গুণ হয়ে 1 হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো? এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা বলো? লেন্দিতে আমি যাবোই না, কারণ লেন্দি কইরা 5-6 পৃষ্ঠা 3 নাম্বারের ম্যাথের জন্য তুমি 5-6 পৃষ্ঠা ম্যাথ করবা, বেকুব কোথাকার। আগে লেন্দি করব, এরপরে হচ্ছে ইয়া শিখবো ভাইয়া, আগে লেন্দি করব, আগে লেন্দি করে এরপরে শর্টকাট শিখবো। কেন, তোমার কি 3 নম্বরের ম্যাথ করার জন্য 5-6 পেজ করার দরকার আছে নাকি? দরকার আছে? দরকার নেই। আসেন, বুঝলাম। এবার আসো ডেল ডেল ওয়াই অফ জে, ডেল ডেল ওয়াই অফ জে। তুমি যখন এরপর জে নিয়ে কাজ করবা তখন আই আর কে এগুলা বাদ, তাহলে জে নিয়ে কাজ করার সময় শুধু জে যুক্ত টার্মটা নিয়ে কাজ করলেই হয়। কে নিয়ে যখন কাজ করবা আই আর জে এগুলা বাদ, তখন তোমার কে যুক্ত টার্মটা নিয়ে কাজ করলেই হয়। কথা বুঝাইতে পারছি? কথা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। কথা বুঝতে পারছো কিনা বলো, কথা কি বুঝতে পারছো? মাথায় ঢুকছে? আশা করি ঢুকছে। তাহলে আসেন, ডেল ডেল এক্স অফ এই যে এই আই আর এই আই ভ্যানিশ হয়ে গেছে, তাহলে আর কি লিখলেই চলে, 3x² লিখলেই চলে। আই আর আই মিলে 1 হয়ে যায়, তো 1 এর সাথে যাই গুণ করো 1ই তো হবে, ঠিক আছে? আই আর আই গুণ করলে যেহেতু 1 হয়েই যায়, 1 তো আর লেখার দরকার নেই, জাস্ট এটুকু লিখলে হবে, প্লাস ডেল ডেল ওয়াই অফ জে আর জে গুণ করলে 1, তাহলে আর কি থাকে 5z² মাইনাস 6x, যাই হোক, প্লাস ডেল ডেল জেড অফ, ডেল ডেল জেড অফ, ঠিক আছে? এই যে কত কত আসে, এই যে মাইনাস 10y² z, কে কে গুণ করলে 1 হয়েছে না? খেলা শেষ না? খেলা শেষ কিনা ভাইয়া বলো তো। এখন আসো এখানে 3y কমন নিয়ে নাও, 3y, তাহলে আর ddx অফ x² 2x প্লাস এটা কত y এর সাপেক্ষে কিছুই নাই, আন্ডা যোগ এখানে দেখেন, তাহলে এখানে প্রথমত হচ্ছে মাইনাস 10y² আসবে, ddz অফ z সমান 1, ঠিক আছে বাচ্চারা? বুঝতে পেরেছো? ওকে, তাহলে দেখো 3 দুগুণে কত 6xy
অবাক হইলাম, একটাও জেড এর টার্ম পড়লো না। হাই হাই, একই কাণ্ড। ওকে, -10y²। তাহলে কি আসলো আমাদের? ডাইভারজেন্স অফ ভি এর মান কত আসলো? এই যে এই মানটা আসলো, এই মানটা আসলো 6xy - 10y²। ঠিক আছে, এইটুক ক্লিয়ার কিনা বলেন? এইটুক ক্লিয়ার? এইটুক ক্লিয়ার কিনা বলো তো? এইটুক কি ক্লিয়ার? যুগে যুগে জড়জীব সবে ওঠে রবে নিবিড় বেলায়, এই ধূসর মোর প্রান্ত ধুলি ধূসর পদ চিহ্ন, ফাঁকা মরুর বালুকায় এখানেই পড়ে আছে কত শত প্রাণ, জীবনের গান গেছে হারিয়ে কাদারি অপেক্ষায়। অস্তিত্বের মিছিলে খোলা দেয়ালের ওপারে রক্ত প্লাবনে তোমার ক্ষীণ হাসি, কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকে বেঁধে নিয়েছি আমার হৃদয় মাঝে, পথে যেতে হয় সে ভালোবাসা দূর দূর বুকটা কেঁপে যায়, ছুঁয়ে দিলে মন জীবন হৃদয় সপেছি তোমায়। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? এখন বলছে কি 3 2 -1 বিন্দুতে কি বের করতে? 3 2 -1, তার মানে x এর মান 3, y এর মান 2, z এর মান -1 বসাও। তাহলে 3 2 -1 বিন্দুতে ডাই ভি সমান, দেখো তাহলে আচ্ছা একটু ডিফারেন্ট কালার দিয়ে করি, হ্যাঁ ডিফারেন্ট কালার দিয়ে করি। ওকে, তো কত আসে? 6 × 3 × y এর মান কত? 2 মাইনাস y² মানে 2², তাহলে 3 6 18, 18 আর 2 এ কত? 18 2 36 মাইনাস 10 4 40 -4। প্রসেসটা ভাই ঠিক আছে, এখন মাঝখানে যদি কোনো ক্যালকুলেশন ভুল থাকে আমি জানি না, যা ক্যালকুলেশন ঠিক আছে। -4, অ্যান্সার হলো -4, অ্যান্সার হচ্ছে কি -4, এটাই অ্যান্সার। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই। ddx of x স্কয়ার এর মান 2x। বাবা রে বাবা, এই জিনিস যদি না বুঝো কচু গাছে গিয়ে ফাঁসি দিতে মন চাই। হেঁটে হেঁটে বহু দূর যেতে চাই। ধুলি ধূসর মরুপ্রান্ত আগামী ভেসে আছে কত শত জীবনের গান গেছে হারিয়ে অপেক্ষা। অস্তিত্বের মিছিলে দেওয়ালের উপরে সবার লেখা হলে ডান লিখো। ক্লিয়ার সবার? সবার কি ক্লিয়ার? সবার লেখা হলে একটু ডান লিখেন, হ্যাঁ। কচু গাছে ফাঁসি, হ্যাঁ কচু গাছে তো ফাঁসি দিতে মন চাই, যখন বলে ddx of x স্কয়ার সমান 2x কেমনে আসছে, ফাঁসি দিতে মন চাই না? বলো।
3y আগে কেন লিখলেন ভাইয়া? কোথায়? আচ্ছা এই যে বাবা দেখো, x এর সাপেক্ষে করব, x কেই করব, বাকি দুইটা আমাদের কনস্ট্যান্ট সামনে চলে আসবে। ঠিক আছে, তোমাদের জন্য একটা গুড নিউজ, সেটা হলো নিউটনিয়ান বলবিদ্যার প্লেলিস্ট রেডি করতেছি। ওকে, তো শীঘ্রই আমার নিউটনিয়ান বলবিদ্যার প্লেলিস্ট পাবা তোমরা, এই হলো আর কি কথা। ওকে, অলরাইট। তো এখানে একটা জিনিস দেখো, প্যারালাল মানে এই যে দেখো, ডাইভারজেন্সের মান 0 হইলে কি? সলিনয়েড। তো ডাইভারজেন্সের মান যদি 0 থেকে বড় হয় ডাইভারজেন্ট, ডাইভারজেন্সের মান যদি 0 থেকে ছোট হয় কনভার্জেন্ট। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এই ইনফোটা, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, লিখে রাখো। আমি আবার একটু পাশে দিয়ে কি করে দিচ্ছি, নোট লিখে দিচ্ছি, সলিনয়েড। সলিনয়েড, সলিনয়েডে কি ডাইভারজেন্সের মান 0, আর ডাইভারজেন্টের ক্ষেত্রে ডাইভারজেন্সের মান 0 থেকে বড়, এরপরে কনভারজেন্টের ক্ষেত্রে ডাইভারজেন্সের মান 0 থেকে ছোট। এই ইনফোগুলা একটু মনে রাখতে হবে, 10ms এর ইউটিউব চ্যানেলে পাবা। ওকে, আমি আপলোড হইলেই তোমাদেরকে বলবো, এখনো শুটস চলতেছে আর কি, বুঝতে পারছো? এই যে দেখো, না দেখলেও চলে, এই যে দেখো ঢুকতেছে, এই যে ঢুকতেছে, ঢুকলে কি কনভার্জেন্ট, এই যে বাইরে হচ্ছে, এই যে বাদ আর কি, বাইরে হলে কি ডাইভারজেন্স। ওকে, নরমাল জিনিসপাতি, নরমাল জিনিসপাতি। ওকে, নরমাল জিনিসপাতি। অলরাইট, সো আচ্ছা, এখন কার্ল বের করতে হবে। কার্ল বের করার আগে কার্লের কাহিনীটা একটু পড়াই ফেলি তোমাদেরকে, ভাবতে পারে তো। আচ্ছা, কার্ল জিনিসটা কি? কার্ল জিনিসটা একদম সোজা, ঘূর্ণন প্রবণতা। কোনো কিছুর ঘূর্ণন প্রবণতাটাই হচ্ছে কি কার্ল। কার্ল, কার্ল মানে বুঝবা সোজা কথা, এই যে কার্লকে CURL বলে। আচ্ছা, এখানে তোমরা এই ম্যাথে একটা জিনিস খেয়াল করছো ভাইয়া তোমরা, এটা ছিল একটা ভেক্টর ফাংশন। এই ভেক্টর ফাংশনটা, এই যে দেখো, এটা ছিল কোন ফাংশন? এই কোশ্চেনে ছিল একটা ভেক্টর ফাংশন। এই ভেক্টর ফাংশনটা ফাইনালি কোন ফাংশনে কনভার্ট হলো দেখো তো। এই যে এটা কোন ফাংশন বলো? 6xy - 10y²। এইটা কোন ফাংশন? এটা কি ভেক্টর ফাংশন নাকি স্কেলার ফাংশন বলো? এটা কি একটা ভেক্টর ফাংশন নাকি স্কেলার ফাংশন? সবাই একটু কমেন্টে জানাও। এই যে এই ফাংশনটা 6xy - 10y², 6xy - 10y², এইটা কোন ফাংশন? এইটা কি একটা স্কেলার ফাংশন নাকি ভেক্টর ফাংশন? সবাই জলদি 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 কমেন্টে জানাই ফেলো। ওকে, সো এখানে কিন্তু আই জে কে যুক্ত কোনো টার্ম নাই, দ্যাট মিন্স এইটা হচ্ছে একটা স্কেলার ফাংশন। ঠিক আছে, এটা কোন ফাংশন? এটা হচ্ছে একটা স্কেলার ফাংশন। ওকে, এটা হচ্ছে আমাদের একটা স্কেলার ফাংশন, স্কেলার ফাংশন। ঠিক আছে, এটা হলো হচ্ছে একটা স্কেলার ফাংশন। ঠিক আছে, এটা একটা স্কেলার ফাংশন, এটা হচ্ছে একটা কি স্কেলার ফাংশন। সো ডাইভারজেন্স অ্যাকচুয়ালি কি করছে? একটা ভেক্টর ফাংশনকে একটা স্কেলার ফাংশনে কনভার্ট করছে। এবার আসো কার্ল। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব কার্ল। তো কার্ল মানে সোজা বাংলা ভাষায় প্রথমত ঘূর্ণন প্রবণতা। কার্ল মানে হচ্ছে কি? কার্ল মানে হচ্ছে ঘূর্ণন প্রবণতা। ঠিক আছে,
কার্ল মানে হচ্ছে কি, কার্ল মানে হচ্ছে ঘূর্ণন প্রবণতা, ঠিক আছে। কার্ল মানে কি, কার্ল মানে ঘূর্ণন প্রবণতা, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, যেহেতু আমি যেহেতু প্লেলিস্ট বের করতেছি, তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই প্লেলিস্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবখানে তোমরা রিকমেন্ড করবা। অলসো এটা আমি একদম আমার মতো করে তোমাদের জন্য বানাচ্ছি, সো দ্যাট তোমরা তোমাদের বেসিক পার্টটুকু একদম অবশ্যই প্লেলিস্টে তো অনেক অনেক ম্যাথ সলভ করা যাবে না, ম্যাথ সলভ করাবো আমাদের এই পেইড গ্রুপে, বাট যেগুলো একদম খুবই বেসিক এগুলা এমন ভাবে পড়াবো সো দ্যাট ওইখানের মধ্যে একটা স্টুডেন্টের একাডেমিক টু এডমিশন ক্লিয়ার হয়। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা ওই প্লেলিস্টটা করবা, এন্ড তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ওই প্লেলিস্টটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। এছাড়াও যদি এই যে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই সাজেশন চাই কোন প্লেলিস্টটা করলে ভালো হবে, তো তোমাদের যদি মনে হয় এই প্লেলিস্টটা এফেক্টিভ তাহলে তোমরা ওই আমার প্লেলিস্টটা তোমরা চাইলে শেয়ার করতে পারো। তো তোমরা ওয়েট করো, খুব শীঘ্রই নিউটনিয়ান বলবিদ্যার প্লেলিস্ট বের হয়ে যাবে, ঠিক আছে। আর আমি নিজেও তোমাদের পেইড গ্রুপে হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স এর পেইড ক্লাস স্টার্ট করে দিব। ওকে, আচ্ছা দেখো, কার্ল হলো হচ্ছে কি ঘূর্ণন প্রবণতা, ঘূর্ণন প্রবণতা। তো দেখো কার্লের আরেকটা কাজ হচ্ছে কি, এটা একটা ভেক্টর ফিল্ডকে, একটা ভেক্টর ফাংশনকে, সরি একটা ভেক্টর ফাংশনকে আরেকটা ভেক্টর ফাংশনে কনভার্ট করে, ঠিক আছে। কার্ল কি করে, কার্ল একটা ভেক্টর ফাংশনকে আরেকটা ভেক্টর ফাংশনে কি করে, কনভার্ট করে। কার্ল একটা ভেক্টর ফাংশনকে, প্লেলিস্টটা যখন আমার করা ফুল হয়ে যাবে তখন 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেল হতে ওই প্লেলিস্টটা তোমরা পাবা, ঠিক আছে। তাহলে দেখো কার্ল হচ্ছে একটা ঘূর্ণন প্রবণতা, এটা কি করে একটা ভেক্টর ফাংশনকে আরেকটা ভেক্টর ফাংশনে কি করে, একটা ভেক্টর ফাংশনকে আরেকটা ভেক্টর ফাংশনে কনভার্ট করে, ঠিক আছে। সো কোন ভেক্টর ফাংশনের ঘূর্ণনের যে প্রবণতা তাকেই কার্ল বলে, ঠিক আছে। কোন ভেক্টর ফাংশনের ঘূর্ণনের প্রবণতাকেই কার্ল বলে, ঠিক আছে। এবার একটা ইম্পর্টেন্ট নোট লিখে রাখো, কোন ভেক্টর ফাংশনের কার্ল যদি কি হয়, কোন ভেক্টর ফাংশনের কার্ল যদি শূন্য হয়, ঠিক আছে। কোন একটা ভেক্টর ফাংশনের কার্ল যদি শূন্য হয় তখন সেই ফাংশনটি অঘূর্ণনশীল হয়, অঘূর্ণনশীল হয়। এটাই হচ্ছে সেই ইম্পর্টেন্ট নোট। ওকে, তাহলে কোন ভেক্টর ফাংশনের ঘূর্ণনে কার্ল শূন্য হওয়া মানে কি ভাইয়া, কার্ল শূন্য, কার্ল মানে কি ঘূর্ণনের প্রবণতা। তো কোন একটা ফাংশনের কার্ল শূন্য হওয়া মানে ঘূর্ণনটা শূন্য হয়ে যাওয়া, কার্ল শূন্য হয়ে যাওয়া মানে কি ঘূর্ণনটা জিরো হয়ে যাওয়া। তো ঘূর্ণন জিরো হওয়া মানে কি, ওটা ঘুরতেছে না ফাংশনটা, তখন সেটা হয়ে যাবে অঘূর্ণনশীল। কোন ভেক্টর ফাংশনের কার্ল যদি কি হয়, জিরো হয়, তখন ওই ফাংশনটি কি হয়ে যায়, অঘূর্ণনশীল হয়ে যায়, ঠিক আছে। তাহলে কার্লের ক্ষেত্রে আমরা কি কি দেখলাম, কার্ল হলো ঘূর্ণন প্রবণতা, এটা একটা ভেক্টর ফাংশনকে আরেকটা ভেক্টর ফাংশনে কনভার্ট করে। এরপরে কোন ভেক্টর ফাংশনের ঘূর্ণন প্রবণতাকে কার্ল বলে, যদি কার্ল জিরো হয়ে যায় তখন ওই ভেক্টর ফাংশনটাকে অঘূর্ণনশীল ফাংশন হিসেবে কি করা হয়, কনসিডার করা হয়। সবার কি ক্লিয়ার ভাইয়া, সবাই বুঝছো কিনা বলো, সবার কি ক্লিয়ার, সবাই কি বুঝতে পারছি?
সবার ক্লিয়ার কিনা বলো, সবাই বুঝতে পারছো কিনা বলো, সবাই কি বুঝতে পারছো বাবা? ধুলি ধূসর ক্লিয়ার, ওকে। তো ম্যাথমেটিক্যালি কার্লের ডেফিনেশনটা কি? ম্যাথমেটিক্যালি দেখো, কার্লের ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা কি? কার্লের ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা কি? ওকে, এখন আমরা কার্লের ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা দেখব। তো ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা কি? ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা হচ্ছে ওই যে সেম ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি, ভি এর, ভি মানে একটা ফাংশন আর কি, ভি এর ক্রস গুণনকে, ক্রস গুণনকে কি বলে? ক্রস গুণনকে কার্ল বলে। ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর যেটা ক্রস গুণন হবে ওই ক্রস প্রোডাক্টটাকে কি বলবে? কার্ল বলবে। ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর যে ক্রস গুণনটা হবে সেই ক্রস গুণনটাকেই কি বলবে? সেই ক্রস গুণনটাকেই কার্ল বলবে। আবারও বলছি, ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর ক্রস গুণনকে কার্ল বলে। ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর ক্রস গুণনকে কার্ল বলে। ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর ক্রস গুণনকে কার্ল বলে। ঠিক আছে, ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে। তো দেখো, ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর যেটা ক্রস গুণন সেই ক্রস গুণনটাকে কি বলা হচ্ছে? কার্ল বলা হচ্ছে। তার মানে এই যে কার্ল ভি সমান, দেখো এই যে ডেল এর সাথে ভি এর ক্রস গুণন, দেখো ক্রস কার্ল, ঠিক আছে, একই কথা, ক্রস কার্ল। আর এখানে ডট গুণন ডাইভারজেন্স, ডট গুণন ডাইভারজেন্স। আচ্ছা, এক্সট্রা সাউন্ড হচ্ছে দেখতেছি, সাউন্ড প্রবলেম, এক্সট্রা সাউন্ড হয় এখন, হচ্ছে জিট জি সাউন্ড হচ্ছে এখন, দেখো তো, ঝিট ঝিট সাউন্ড হচ্ছে বলতেছে। আচ্ছা, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে, আমরা ক্লাসের শেষের দিকে একদম, ঠিক আছে, একটু ওয়েট করো বাবা, ঠিক হয়ে যাবে। ক্রাঞ্চ টাইপের সাউন্ড হচ্ছে, বাপ রে বাপ। এখন আর হচ্ছে না? ওকে, এখন নাকি ঠিক হয়ে গেছে? এখন নাকি ঠিক হয়ে গেছে? অলরাইট, এখন ঠিক হয়ে গেছে। ওকে ওকে, তো ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর ক্রস গুণনকে কার্ল বলে। দেখো, এটা একটা ফাংশন, এই ক্ষেত্রটার এই বিন্দুতে কার্ল বের করতে হবে, তাহলে কার্ল, তাহলে আবারও কি একটা ভেক্টর ফাংশন, এখন আমাদের যে ফাংশনটা বের হবে সেটা একটা ভেক্টর হবে, দেখবা? দেখো, তাহলে সলিউশনটা করি। তাহলে কার্ল অফ ভি সমান কত? কার্ল অফ ভি সমান ডেল ক্রস ভি। তো দেখো, এখন আমরা জিনিসটা কিভাবে করব? এই যে ডেল ক্রস ভি, ম্যাট্রিক্স মেথড মনে আছে তো? ক্রস গুণন কিভাবে করতে হয় মনে আছে? ক্রস গুণন পারি তো? আশা করি পারি। তাহলে কি করব দেখো, এই যে ঠিক এইভাবে করব, এই যে এইভাবে, এখানে কি দিব? আই জে কে। প্রথমে আমরা ডেলের কাহিনীগুলো লিখবো। তাহলে ডেলের ক্ষেত্রে কে কে আসবে? ডেলের ক্ষেত্রে আসবে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, ঠিক আছে? আর ভি এর ক্ষেত্রে কি আসবে? আই এর জায়গায় কি আসবে? এই যে এটা 3x² y, 3x² y আসবে। এখানে কি আসবে? 5z মাইনাস 5z আসবে। এখানে কি আসবে? 7z² y আসবে, 7z² y আসবে, ঠিক আছে? ওই যে ম্যাট্রিক্সের ক্রস গুণনের ফরম্যাট,
ম্যাট্রিক্সের ক্রস গুণনের ফরম্যাট, ঠিক আছে। এই যে ডেল এর আই জে কে এর সহগগুলো লিখলাম, ভি এর আই জে কে এর সহগগুলো লিখলাম। ওকে, অলরাইট। এবার আসো আই নিয়ে খেলাধুলা করি, আই নিয়ে খেলাধুলা করি। তো আই নিয়ে যখন খেলাধুলা করব, আই বরাবর রো, আই বরাবর কলাম বাদ, মনে আছে তো? আই নিয়ে যখন খেলাধুলা করব, আই বরাবর রো বাদ, আই বরাবর কলাম বাদ। তাহলে আমাদের এই যে এদিকে আর এদিকে, এগুলো তো আর বোঝাতে হবে না, এগুলো আমরা পারি, তাই না? তাহলে কি হবে, যেটা হবে সেটা হলো হচ্ছে, দেখেন তাহলে কি হবে, ডেল ডেল ওয়াই নিলে এই যে এটা 7z²y, ওকে, এটাকে থার্ড ব্র্যাকেট দিতে পারো চাইলে, এই জিনিসটাকে থার্ড ব্র্যাকেট, ডেল ডেল ওয়াই নিলে 7z² মাইনাস, এরপর ডেল ডেল জেড নিলে, ডেল ডেল জেড নিলে কি হয়, মাইনাস 5z হয়। ওকে, আই ক্লোজ। এরপরে সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস, এরপরে কি নাও, এরপরে জে নাও, জে, এরপরে হচ্ছে জে নাও, জে, জে যদি নাও তখন কি হবে, জে নিলে জে বরাবর রো, জে বরাবর কলাম বাদ, জে নিলে জে বরাবর রো, জে বরাবর কলাম বাদ, তখন থাকবে এই যে এই দিক আর এই দিক। মনে পড়ে তো, মনে আছে তো, আশা করি মনে আছে। তো দেখো তাহলে কি হবে, আই হাই এটা কি করছি আমি, তাহলে এখন দেখো কি হবে, যেটা হবে সেটা হচ্ছে এই যে এই বরাবর এটা বাদ, ডেল ডেল এক্স অফ, ডেল ডেল এক্স অফ 7z² মাইনাস ডেল ডেল জেড অফ কি 3x²y ক্লোজ। ওকে, এরপরে প্লাস, এখন আমরা কি নিব, এখন আমরা নিব হচ্ছে কে। সো কে যদি নেই, কাহিনীটা কি দাঁড়াবে, কে নিলে কে বরাবর রো, কে বরাবর কলাম বাদ, কে বরাবর রো বাদ, কে বরাবর কলাম বাদ, তখন খেলাধুলা হবে এদিক 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 এদিক। ওকে, তো আসো খেলাধুলা শুরু করা যাক। তো এই যে দেখো, তাহলে কে বরাবর রো কলাম বাদ, তাহলে আবার কি, ডেল ডেল এক্স অফ কত, মাইনাস 5z মাইনাস ডেল ডেল ওয়াই অফ 3x²y। এইটুক সবাই বুঝছি কিনা বলো, এইটুক সবাই বুঝলে বাকিটা ক্যালকুলেশন। এইটুক সবার ক্লিয়ার, এইটুক কি আমরা সবাই বুঝতে পারছি ভাইয়া, এইটুক আমরা সবাই বুঝতে পারলাম কিনা জানাও, এইটুক কি আমরা সবাই বুঝতে পেরেছি, এইটুক সবার ক্লিয়ার কিনা বলো, এইটুক কি সবার ক্লিয়ার? অলরাইট, তো এখন আসো আমরা এই যে এদিক থেকে স্টার্ট করি, এখানে করে ফেলি। হ্যাঁ, তাহলে ইকুয়াল আই দিলে কি থাকে, আর এখানে কত, এই যে 7z²y, এখানে আর কি থাকবে, 7z² থাকবে, 7z² মাইনাস এই যে এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, প্লাস 5। ওকে, তাহলে 5 প্লাস 7z² কত, হ্যাঁ ঠিক আছে, আই এর কাজ শেষ, মাইনাস জে যদি নেই তাহলে এখানে দেখো এক্স এর সাপেক্ষে এটা কত, 0 মাইনাস এটা কত, এক্স এর সাপেক্ষে এটা কত, জেড এর সাপেক্ষে এটা কত, তাও তো 0 মনে হয়, হ্যাঁ 0, জে এর কোনো ফাংশন নাই, কে আসলে জে এর কোনো ফাংশন নাই, এক্স এর সাপেক্ষে নাই, জেড এর সাপেক্ষে নাই, হ্যাঁ নাই। এবার এখানে আসো, এটা কত, এটা কত, 0 মাইনাস ওয়াই আছে, তাহলে 3x²। তো এখানে আলটিমেটলি কি থাকলো, আর 7z² প্লাস 5 ইন্টু আই, এটা তো 0, আর এখানে কি এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3x² কে, জাস্ট এইটুক আসে, জাস্ট এইটুক। তাহলে কার্ল ভি এর মান কত আসলো, জাস্ট এইটুক আসলো, কার্ল ভি এর মান কত আসলো, জাস্ট এইটুক আসলো, এই যে জাস্ট এইটুক আসলো। এখন দেখো, ছিল একটা ভেক্টর ফাংশন, ছিল একটা ভেক্টর ফাংশন, এটা আসছেও কিসে,
কনভার্ট হইছো আরেকটা ভেক্টর ফাংশনে। তার মানে আমরা এটা বুঝে গেলাম ফিজিক্যালি যেটা শিখছিলাম, ফিজিক্স দিয়ে যেটা শিখছিলাম, ম্যাথমেটিক্যালি ওটাই প্রুভেন যে কার্ল একটা ভেক্টর ফাংশনকে আরেকটা ভেক্টর ফাংশনে কি করতে পারে, কনভার্ট করতে পারে। ওকে, এখন কোন বিন্দুতে বের করতে বলছে, 3 2 -1 বিন্দুতে বের করতে বলছে। সো এই জিনিসটা যদি আমি 3 2 -1 বিন্দুতে বের করি তাহলে কি দাঁড়াবে, এই যে 7z², তাহলে 7 -1 হোল স্কয়ার 5 ইনটু i মাইনাস 3 ইনটু 3 স্কয়ার কে, তাহলে ইকুয়াল কি দাঁড়ালো, যেটা দাঁড়ালো 12i মাইনাস 27k। তাহলে এটাই হচ্ছে आंसर, এটাই হচ্ছে আমাদের 12টা বোঝা যাচ্ছে না তো, এটাই হলো আমাদের কি आंसर 12i মাইনাস 27j, 12i মাইনাস 27j। দেখি আসছে কিনা, এই যে 27k, হ্যাঁ এই যে আসছে 12i মাইনাস 27k। শেষ, ক্লাস শেষ হয়ে গেছে আমাদের ক্যালকুলাস সংক্রান্ত যাবতীয় যা গাণিতিক সমস্যাবলী ছিল শেষ হয়ে গেছে। যদি কখনো ডাইভারজেন্সের মান 0 আসে, এই মানটা যদি কখনো 0 আসে তাহলে সেটা হচ্ছে সলিনয়েড, আর এই মানটা যদি কখনো কার্লের ক্ষেত্রে 0 আসে তাহলে সেটা অঘূর্ণনশীল। দ্যাটস ইট। ওকে, আবার বলতেছি, ডাইভারজেন্সের ক্ষেত্রে এই মানটা যদি কখনো 0 আসে তাহলে সেটা সলিনয়েড, আর কার্লের ক্ষেত্রে এই মানটা যদি কখনো 0 আসে তাহলে সেটা কি, অঘূর্ণনশীল। দ্যাটস ইট। ক্লিয়ার? সবার ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? তাহলে আমরা কিভাবে বের করছি, এই যে ভেক্টর অপারেটর ডেল এর সাথে ভি এর ক্রস গুণনকে আরেকবার বলতেছি কার্ল বলে, তো ডেল আর ভি এর ক্রস গুণনের ফাংশনটা ম্যাট্রিক্স মেথডে বসালাম, আই জে কে ডেল এর ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড বসালাম, ভি এর আই জে কে এর সবগুলো আমি এখানে কি করলাম, বসালাম। বসানোর পর জাস্ট ম্যাট্রিক্স মেথডে কি করলাম, ওই যে আই নিয়ে একবার, জে নিয়ে একবার, কে নিয়ে একবার কাজ করলাম। এই আই নিয়ে যখন কাজ করলাম, আই বরাবর রো কলাম বাদ, তাহলে এইটা ইনটু এইটা করার পরে আমাদের কি আসলো, এই কাহিনীটা আসলো। ওকে, এরপরে দেখো, এরপরে যেটা হইছে, এরপর আমরা মাইনাস সূত্রের মাইনাস জে নিয়ে যখন কাজ করছি তখন জে বরাবর কলাম রো বাদ এইটা আর এইটা নিয়ে কাজ করছি। সো এই যে এটা আসলো প্লাস। এরপর আমরা কি করছি, এরপর আমরা কে নিয়ে কাজ করছি, কে বরাবর রো, কে বরাবর কলাম বাদ, এরপর আমরা এইটা মাইনাস এটা নিয়ে কাজ করছি, এটা আসলো। বাকিটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করে এটা আসে, এটা আসার পর 3 2 -1 বিন্দু বসাই দাও, 12i মাইনাস 27k আসে। দ্যাট ইজ দ্য आंसर। ক্লিয়ার? এখন ক্লিয়ার? একদম ইজি। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো একটু বড় বড়, নাইলে একদম ইজি। ওকে, ক্যালকুলেশন গুলো জাস্ট একটু বিগার আর কি। ঠিক আছে ভাই, আমি নতুন ক্রস গুণন পারি না বাবা, ক্রস গুণনের ক্লাসটা করে আসো। ঠিক আছে, তাইলে পারবা। ক্রস গুণনের ক্লাসটা করে আসলেই অবশ্যই পারবা। ক্রস গুণনের ক্লাসটা করতে হবে, দ্যাটস ইট। ক্রস গুণনের ক্লাসটা তোমাদের জাস্ট করা লাগবে, আর কিছু না, পারবা, অবশ্যই পারবা। ওকে, আর যদি কেউ ক্রস গুণন না করে থাকো তাহলে একটু আগের ক্লাসটা করে ফেলবা। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আশা করি আজকে যা যা পড়াইছি সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। সো তোমাদের ভেক্টর ক্যালকুলাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা বৃষ্টির ম্যাথ করব। নেক্সট ক্লাস করলেই বৃষ্টির ম্যাথে আর কোনো প্রবলেম থাকবে না, অনেকগুলো কেস পড়াবো। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাস কেমন লাগলো সবাই অবশ্যই ক্লাস শেষে জানাই দিবা। আজকের মতো এখানেই বিদায়। খোদা হাফেজ সবাইকে।